Hello. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. হ্যালো, নমস্কার। ফ্রাইডে 10/10 আজকে লতা মঙ্গেশকরের উপরে ট্রিবিউট লাইভটা কিন্তু আমি ঠিক 10:10 শুরু করেছিলাম, অথচ এখানে থেকে গুগল মামা দেখালো যে ইউর ভিডিও ইজ ব্লকড এবং এন্ড করে দিল। কেন করলো এটা আমি জানি না। আমি একটু লতা দিদির কয়েকটা গান গাইছিলাম, কি জন্য এটা ব্লক হয়ে গেল এবং রিপিট করলে যে ভিডিওটা আবার চলে সেটাও বন্ধ হয়ে গেল। কাজে ভাবলাম আমার তো ট্রিবিউটটা জানানো কমপ্লিট হলো না, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। যেসব বন্ধুরা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ। আবার ওকে করছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। ছোট্ট লাইভ করে আমি শেষ করব। আমার মনে হয় ট্র্যাকে গাইবার জন্য বন্ধ করে দিল কিনা আমি জানি না। দুনিয়ার সবাই সর্বত্র ট্র্যাকে গাইছে, আমার যে কি অপরাধ আমি তো বুঝতে পারছি না। যাকে সামনে আমার একটি অনুষ্ঠান আছে 11ই ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে, সেখানে সন্ধ্যে 6টায় একক অনুষ্ঠান। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। রবীন্দ্রসঙ্গীত, ফোক, আধুনিক সব রকম গানই গাইব। আপনারা আসুন। আর তারপরে নাচের অনুষ্ঠান আছে 11ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা রবীন্দ্র সদন। লতা দিদির দু একটা গান দু লাইন করে করি, ছোট লাইভ করব। আকাশ প্রদীপ জ্বলে দূরে তার পানিছে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানিছে, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পরে আকাশটি টুকু পেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানিছে। এটা তো গেল বাংলা গান, এবং এটা সতীনাথ মুখোপাধ্যায়ের সুর, সম্ভবত ওনার প্রথম গান। আর আরো কতগুলি আছে। তা আমার খুব প্রিয় গান, ছোট থেকে তো এইসব গান শুনে বড় হয়েছি। আর লতা দিদিকে নিজের চোখে দেখেছি পোপ 86-এ। সেখানে যখন উনি গান শুরু করেছিলেন ঈশ্বরের সত্য হ্যায়, আমি মনে আছে স্টেডিয়াম শুদ্ধ সবাই দাঁড়িয়ে পড়েছিল এবং আমি প্রচুর কেঁদেছিলাম। পরের দিন খবরের কাগজে দেখি বা পরে দেখছিলাম যে সবাই কাঁদছে, মানে মন্ত্রমুগ্ধের মতো একটা শিহরণ শরীরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছিল না প্রথম কণ্ঠস্বরটা সামনে থেকে শুনে। এরকম একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল ওনার। যাকে সেটা আমার সৌভাগ্য। এবারে আরেকটি গান করছি।
আসলে লতা মঙ্গেশকরকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে কিছুটা বেশ মুডে করছিলাম, তার লাইফটা বন্ধ করে দিল এত ট্র্যাকের সাথে, একটা মুড অফ হয়ে গেল। তা অন্য দু একটা লাইন ছোট ছোট করে গাই, যেমন জুলির গান, বড়ের গান, এগুলো তো ছোটবেলায় আমরা ভীষণ হিট গান, ডুয়েট গান দু একটা গাইছি। भूल गया सब कुछ, याद नहीं अब कुछ, ओ हो है एक यही बात ना भूली जूलिया, आई लव यू, भूल गई सब कुछ, याद नहीं अब कुछ, ओ हो है कि यही बात ना भूली जूलिया, जूली loves you, इतना भी दूर मत जाओ कि पास आना मुश्किल हो, ओ इतना भी पास मत आओ कि दूर जाना मुश्किल है, जाने भी दो कहाँ मानूं मेरा ऐसा लगा बदन झुके तेरा, बात है ये मामूली जूलिया, जूली loves you, এখানে আবার বারবার ফিনিশ দেখাচ্ছে কেন আমি জানি না। লাইভ তো নিজের ইচ্ছা মতো ফিনিশ করা যায়, কিন্তু এখানে দেখাচ্ছে এখনই, আবার হয়তো কেটে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আর একটি গান শুরু করছি, জানি না কেটে দেবে কিনা। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, तेरे नैनों की बूंद भुलैया में बॉबी खो जाए, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। এখানে বারবার দেখাচ্ছে, কি জানি আবার ব্লক করে দেবে কিনা। যারে যারে উড়ে যারে পাখি, উড়ালো সাধের বেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে। এরকম ছোট ছোট করে গাইতে হয়। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে, তোমায় দেখে দেখে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। সেই নানা রকম মিউজিকের কথা মনে পড়ছে। আমরা ছোটবেলায় তো এই গানগুলো শুনে শুনে গেয়ে গেয়ে বড় হয়েছি। তারপরে অসংখ্য গান সেই বিনাকা গীতমালায় বাজতো, সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেতাম, রেডিওতে সারাদিন শুনতাম, অসম্ভব মানে গানের মধ্যেই ডুবে থাকতাম, সুরের সাগরে। আমরা তখন এত ভালো গান শুনেছি, যার জন্য এখনো কিন্তু আমাদের মন একদম ভরে আছে। এবারে লতা মঙ্গেশকর আর হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, দে দোল দোল তোল, এটা একটু করি, আগেও একবার গেয়েছি।
হে ওরে মারজুর হে আল্লাহ হে রামা, দে দোল 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 তোল পাল তোল, চল হাসি সব কিছু তেকা। দে দোল 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 তোল পাল তোল, চল হাসি সব কিছু তেগা। মোর পানিতে ঘর বন্ধনে আসি তোর লাইগা। দে দোল 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 তোল পাল তোল, চল হাসি সব কিছু তেগা। হায় কুমারী অবলা শুধু মুই নারী, আমি কি কব দংশাহে সর্পের সারি। হায় কুমারী অবলা শুধু মুই নারী, আমি কি কব দংশাহে সর্পের সারি। তুমি দূরেতে যাও অগাধ জলেতে ভাসো, আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো। আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কামরাঙানো রঙিন শাড়ি। আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কামরাঙানো রঙের শাড়ি। হব তোমার আমি ঘরণী, নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা। নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু তেগা। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু তেগা। জানি না লাইভটা সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ট্র্যাকটা তো বন্ধ করে দিল ওরা। তা আরো অনেক সুন্দর সুন্দর গান আছে। লতা দিদির গান তো সারা রাত ধরে গাইলেও শেষ হবে না, সারা জন্মেও শেষ হবে না। আর দু একটি ছোট ছোট গান গাই কয়েক লাইন করে। যেমন উনি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। দুটো গান যেটা ছোটবেলা আমার বাবা মা খুব ভালো গাইতো, শুনতাম, শুনে শুনে আমরাও গাইতাম। অসাধারণ গাইতো বাবা মা একসাথে। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। এটা একটা ছিল। আরেক পিঠে ছিল মধু গন্ধে ভরা, মৃদু স্নিগ্ধ ছায়া নিপুঞ্জ তলে, শ্যাম কান্তি কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে। এ গন্ধে ভরা, মধু গন্ধে ভরা। তারপরে শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে ওনার একটি ডুয়েট রবীন্দ্রসঙ্গীত আছে কবিতাজির সাথে, কবিতা কৃষ্ণমূর্তিজির সাথে। সুখী ভাবনা কাহারে বলে, সুখে যাত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়। এরকম আর ছবি ছায়াছবিতে তো প্রচুর গানই আছে, কাজে সেগুলো আর বলা। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, কি মিষ্টি মিষ্টি বৃষ্টি আমার হারিয়ে গেছে
এরকম মানে অজস্র গান, কোনটা ছেড়ে কোনটা গাইবো মানে বুঝে উঠতে পারছি না, এত সুন্দর সমস্ত ওনার গানগুলো। তোর নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, দুই নানার ঝটপট ঝটপট কইরা মর রে, কাহারে লাগিয়া নয়ন পাখি আমার রে। তারপরে অপরেশ লাহিড়ী সুরে রয়েছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। মানে অসংখ্য দিদি আমাদের যা দিয়ে গেছেন, মানে ভারতীয় সঙ্গীত পুরো সমৃদ্ধ হয়েছে ওনার উপরে ভরসা করে। একদম যতদিন মানব সভ্যতা থাকবে, সঙ্গীত থাকবে, লতা মঙ্গেশকর থাকবেন, আর আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের হৃদয়ে থাকবেন। ওনার পথ অনুসরণ করে ওই স্বর্গীয় অনুভূতি নিয়ে আজকের লাইভটা শেষ করছি। আবার বলে দিচ্ছি, 11 ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যে 6টায় আমার একক সঙ্গীতের অনুষ্ঠান আছে। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। গুড নাইট।